দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম রা। এই কিতাব প্রজ্ঞাময় সর্বজ্ঞের নিকট হইতে ইহার আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যস্ত ও পরে বিশদভাবে বিবৃত যে, তোমরা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত করিবে না। অবশ্যই আমি তাঁহার পক্ষ থেকে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা। আরও যে, তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো ও তাহার দিকে প্রত্যাবর্তন করো। তিনি তোমাদেরকে এক নির্দিষ্ট কালের জন্য উত্তম জীবন উপভোগ করিতে দিবেন এবং তিনি প্রত্যেক গুণীজনকে তাহার প্রাপ্য মর্যাদা দান করবেন। যদি তোমরা মুখ ফিরাইয়া নাও, তবে আমি তোমাদের জন্য আশঙ্কা করি মহাদিবসের শাস্তির। আল্লাহরই নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। সাবধান! নিশ্চয়ই উহারা তাহার নিকট গোপন রাখিবার জন্য উহাদের বক্ষ দ্বিভাষ করে। সাবধান! উহারা যখন নিজেদেরকে বস্ত্রে আচ্ছাদিত করে, তখন উহারা যাহা গোপন করে ও প্রকাশ করে তিনি তাহা জানেন। অন্তরে যাহা আছে নিশ্চয়ই তিনি তাহা সবিশেষ অবহিত। ভূপৃষ্ঠে বিচরণকারী সকলের জীবিকার দায়িত্ব আল্লাহরই। তিনি উহাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্বন্ধে অবহিত। সুস্পষ্ট কিতাবে সব কিছুই আছে। আর তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেন, তখন তাহার আরোধ ছিল পানির উপর। তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ, তাহা পরীক্ষা করিবার জন্য। তুমি যদি বল, মৃত্যুর পর তোমরা অবশ্যই উত্থিত হবে, কাফিররা নিশ্চয় বলিবে, ইহা তো সুস্পষ্ট জাদু। নির্দিষ্ট কালের জন্য আমি যদি উহাদের হইতে শাস্তি স্থগিত রাখি, তবে উহারা নিশ্চয় বলিবে, কিসে উহা নিবারণ করিতেছে। সাবধান! যেদিন উহাদের নিকট ইহা আসিবে, সেদিন উহাদের নিকট হইতে উহা নিবৃত্ত করা হইবে না এবং যাহা লইয়া উহারা ঠাট্টা বিদ্রূপ করে, তাহা উহাদেরকে পরিবেষ্টন করিবে। যদি আমি মানুষকে আমার নিকট হইতে অনুগ্রহ আস্বাদন করাই ও পরে তাহার নিকট হইতে উহা প্রত্যাহার করি, তখন সে অবশ্যই হতাশা ও অকৃতজ্ঞ হইবে। আর যদি দুঃখ দৈন্য স্পর্শ করিবার পর আমি তাহাকে সুখ সম্পদ আচ্ছাদন করাই, তখন সে অবশ্যই বলিবে, আমার বিপদ আপদ কাটিয়া গিয়াছে, আর সে হয় উৎফুল্ল ও অহংকারী। কিন্তু যাহারা ধৈর্যশীল ও সৎকর্মপরায়ণ, তাহাদেরই জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। তবে কি তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে, তাহার কিছু তুমি বর্জন করিবে এবং ইহাতে তোমার মন সংকুচিত হইবে, এই জন্য যে, তাহারা বলে, তাহার নিকট ধনভাণ্ডার প্রেরিত হয় না কেন, অথবা তাহার সঙ্গে ফেরেশতা আসে না কেন? তুমি তো কেবল সতর্ককারী এবং আল্লাহ সর্ববিষয়ের কর্মবিধায়ক। তাহারা কি বলে, সে ইহা নিজে রচনা করিয়াছে? বল, তোমরা যদি সত্যবাদী হও, তবে তোমরা ইহার অনুরূপ 10টি স্বরচিত সূরা আনয়ন করো এবং আল্লাহ ব্যতীত অপর যাহাকে পারো ডাকিয়া নাও। যদি তাহারা তোমাদের আহ্বানে সাড়া না দেয়, তবে জানিয়া রাখো, ইহা তো আল্লাহরই ইলম মুতাবিক অবতীর্ণ এবং তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তাহা হইলে তোমরা আত্মসমর্পণকারী হইবে কি? যে কেউ পার্থিব জীবন ও উহার শোভা কামনা করে, দুনিয়ায় আমি উহাদের কর্মের পুণ্যফল দান করি এবং সেখানে তাহাদেরকে কম দেওয়া হইবে না। উহাদের জন্য আখিরাতে দোজখ ব্যতীত অন্য কিছুই নাই এবং উহারা যাহা করে আখিরাতে তাহা নিষ্ফল হইবে এবং উহারা যাহা করিয়া থাকে তাহা নিরর্থক। তাহারা কি উহাদের সমতুল্য যাহারা প্রতিষ্ঠিত উহাদের প্রতিপালক প্রেরিত স্পষ্ট প্রমাণের উপর যাহার অনুসরণ করে
তাহার প্রেরিত সাক্ষী এবং যাহার পূর্বে ছিল মূসার কিতাব আদর্শ ও অনুগ্রহ স্বরূপ, উহারাই ইহাতে বিশ্বাসী। অন্যান্য দলের যাহারা ইহাকে অস্বীকার করে, দোজখই তাহাদের প্রতিশ্রুত স্থান। সুতরাং তুমি ইহাতে সন্দিগ্ধ হইও না। ইহা তো তোমার প্রতিপালক প্রেরিত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ বিশ্বাস করে না। যাহারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে, তাহাদের অপেক্ষা অধিক জালিম আর কে। উহাদেরকে উপস্থিত করা হইবে উহাদের প্রতিপালকের সম্মুখে, এবং সাক্ষীগণ বলিবে, ইহারাই ইহাদের প্রতিপালকের বিরুদ্ধে মিথ্যা আরোপ করিয়াছিল। সাবধান, আল্লাহ লানত জালিমদের উপর। যাহারা আল্লাহর পথে বাধা দেয় এবং উহাতে বক্রতা অনুসন্ধান করে, এবং ইহারাই আখিরাত প্রত্যাখ্যান করে। উহারা পৃথিবীতে আল্লাহকে অপারগ করিতে পারিত না, এবং আল্লাহ ব্যতীত উহাদের অপর কোনো অভিভাবক ছিল না। উহাদের শাস্তি দ্বিগুণ করা হইবে। উহাদের শুনিবার সামর্থ্য ছিল না, এবং উহারা দেখিতও না। উহারা নিজেদেরকেই ক্ষতি করিল, এবং উহারা যে অলীক কল্পনা করিত, তাহা উহাদের নিকট হইতে উধাও হইয়া গেল। নিঃসন্দেহে উহারাই আখিরাতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত।